আরশের মালিক। ছোটবেলায় আমার মা যেভাবে আমাকে কোলে পিঠে করে লালন পালন করেছে রে মালিক, ওইভাবে কবরে আমার মাকেও তুমি লালন পালন করিও। ছোটবেলায় আমার কষ্ট পাইলে আমার মা সহ্য করতে পারে না, আল্লাহ ওই কবরে আমার মাকেও তুমি এভাবে কষ্ট দিও না। আল্লাহ মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মোহতামিম বলে হুজুর ছেলেটার বাবা নাই, মা মানুষের বাড়ি কাজ করে করে ছেলেটাকে পড়াশোনা করাইল। ছেলেটার মায়ের মনে বড় আশা যখন মারা যাবে ওরে মায়ের লাশটা সামনে নিয়ে হাত উঠাই আল্লাহর কাছে দোয়া কর, ওরে ছেলেটার মায়ের জানাজা ছেলে তো পড়তে পারে না, আল্লাহ ঘুরাইয়া মাকে ছেলের জানাজার কিনারায় নিয়ে আস। হুজুর বড় কষ্ট হয়, ছেলেটার আদর্শ বড় ভালো ছিল। যখন আমরা সকালবেলা বাড়িতে পাঠায়া দিলাম, বিকেল বেলা দেখি ছেলেটা আবার ব্যাগ মিটিং নিয়ে মাদ্রাসায় চলে আসে। আমি ওর মাকে প্রশ্ন করলাম, এই ছেলেটাকে ডাক্তার রেস্টে থাকতে বলছে, ওরে কেন বাড়িতে নিয়ে আসছে? ও মাদ্রাসায় থাকলে উঠতে পারে না, বসতে পারে না, সারাদিন শুয়ে থাকতে হয়, বড় কষ্ট হবে। ছেলেটা চোখের পানি ফালায়া কাঁদে আর বলে হুজুর আমাকে বাড়িতে পাঠাবেন না, আমার বাড়িতে আমার মা একা, প্রত্যেক বেলার নামাজে আমার মা আমার হাত ধরে মসজিদে নিয়ে যাবে, এটা বড় কষ্ট। এই কারণে আমি মাদ্রাসায় এসেছি রে হুজুর, আমি মাদ্রাসায় থাকলে যত কষ্ট হয় আমার সাথী ভাইরা আমার হাত ধরে নামাজের জামাতে দাঁড় করাইয়া দিন। একটা মাদ্রাসার তালিবুল ইলমের আদর্শটা কত সুন্দর। কয় হুজুর এই ছেলেটার শুরু থেকে হেফজ শেষ করা পর্যন্ত এই ছেলেটাকে একটা দিনের জন্য তাকবীরে উলা ছুটাইতে দেখি নাই। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। রব্বে করিম আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত গুনাহের মাজলিস থেকে হেফাজত করে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে দুনিয়ার ভিতরে সবথেকে দামি মাজলিস বেহেশতের বাগান কোরআনের মাজলিস জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুত্তাকিনদের মিলন মেলায় আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন। এজন্য দিল খুলে অন্তর খুলে অন্তরের অন্তরস্থল থেকে সে রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে যেই ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতটা আরো বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে
শুকরিয়া আদায় করবে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার জন্য কঠিন শক্ত আযাবের ব্যবস্থা করে রাখবো। বলে নাউযুবিল্লাহ। এজন্য বন্ধুরা আমার, যখন যে অবস্থাতে আল্লাহ পাক রাখবে, শুকরিয়া আদায় করব কার? আর জোরে বলি, শুকরিয়া আদায় করব কার? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا। الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার নিয়ামত বৃদ্ধি করে দিব। আল্লাহ পাক আমাদের উপরে কত নিয়ামত দান করেছেন জানেন? যদি গণনা করতে যাই আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের এক বিন্দু পরিমাণ গণনা করে শেষ করা সম্ভব না। কোন দিকে তাকাবেন? যেদিকেই তাকাবেন সেদিকেই আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত। যেখানে যাবেন সেখানেই আল্লাহর নিয়ামত। গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক তার মাখলুকাতের নিয়ামতের জন্য তৈরি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে মানব জাতির নিয়ামত স্বরূপ বানিয়েছেন। আল্লাহ বলেন, এই দুনিয়ার ভিতরে যা কিছু দেখো, আসমান তৈরি করেছি আমি আল্লাহ তোমার নিয়ামত স্বরূপ, তোমার উপকারের জন্য আমি আল্লাহ আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, সেখান থেকে তুমি উপকৃত লাভ করবা। গাছপালা, তরুলতা, পাহাড়, নদী, যেখানে তাকাও সেখানে আমি আল্লাহর নিয়ামত দেখতে পাইবা। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত লক্ষ কোটি নিয়ামত আমাকে দান করেছেন। এর বিনিময়ে আমার আল্লাহ আমার কাছ থেকে কিছু চান নাই, একটা জিনিস চেয়েছেন। আল্লাহ সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসানদেরকে আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি। দুনিয়ার ভিতরে যা কিছু বানিয়েছি সব জিন ইনসানের নিয়ামত স্বরূপ তাদেরকে আমি দান করে দিলাম। এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহ জিন ইনসানের থেকে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই। সেই জিনিসটা হলো জিন ইনসান শুধুমাত্র কেবলমাত্র আমি যেই টাইম দিয়েছি এই টাইম অনুযায়ী আমার গোলামি করবে। যখনই প্রত্যেকটা মানুষ তার জীবনটাকে আমার গোলামির ভিতরে সাজাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওয়াদা করলাম যেই ব্যক্তি আমার হবে, আমি আল্লাহ দুনিয়ার সব কিছু তার পায়ের গোড়ায় পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার গোলামি করবে, যে ব্যক্তি আমার জন্য কষ্ট করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে তার পায়ের নিচে পাঠায়া দিব। এত দয়ার মালিক, এত দয়ার মালিক, এত মায়ার আল্লাহ। বন্ধু, এই দয়ার মালিককে কিভাবে ভুলে রইলাম? একটা বারের জন্য চিন্তা করে দেখো রে মুমিন ভাই, আজকে আজান হলে মসজিদে মুসল্লি নাই, মাইকিং হলে ওয়াজ মাহফিলে শ্রোতা নাই, তাফসীরের ময়দানে শ্রোতা নাই, মাদ্রাসায় ছাত্র নাই। কিন্তু দেখা যায় যদি গানের কনসার্ট করা হয়, ডানা কাটা পরীদেরকে নিয়ে স্টেজে নাচানো হয়, নাচ গান শুরু করার কমপক্ষে 2-3 ঘন্টা আগে আইসা তাকায়া থাকে কখন বেশ্যারা আমাদেরকে কবিরা গুনার ভিতরে লিপ্ত করাবে, কখন বেশ্যাদের চেহারার দিকে তাকাবো। আমার আল্লাহ মানে ওই বেশ্যাদের চেহারার দিকে তাকানোর কারণে তোমার প্রত্যেকটা পলকে পলকে আমি আল্লাহ তোমার আমল নামায় কবিরা গুনাহ লিখে দিচ্ছি। কিন্তু বন্ধু, তুমি তো জানো না, সাময়িক ভালো থাকার জন্য, সাময়িক আনন্দ পাওয়ার জন্য, সাময়িক সময় আনন্দিত হওয়ার জন্য নাচ গান নিত্য প্রয়োজনীয় জিনিসের পিছনে দৌড়াও। কিন্তু 1 ঘন্টা আলোচনা শুনলে, 2 ঘন্টা কোরআনের মাহফিলে বসলে হয়তো আল্লাহ পাক কার কোন কথাটা আমার হেদায়েতের ওসিলা করে দেয়, বন্ধু আপনিও জানেন না, আমারও জানা নাই। কথা ঠিক না বেঠিক? হয়তো আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরীর একটা কথা আমার হেদায়েতের ওসিলা হতে পারে। কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, যত দূরে মাইকের আওয়াজ যায়, মাইকের সাথে কানটা লাগা শোনো। আমার আম্মা জানেরা মাইকের দিকে কানটা লাগায়া দাও। যত দূরে মাইকের আওয়াজ যায়, আমার আম্মা জান তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আগামীকালকে এই দিনের মাহফিল আর থাকবে না। ও আম্মা জান, বাড়িতে যদি কোনো পুরুষ লোক থাকে, পায়ে ধরিয়া বুঝায়া হলেও আজকে মাহফিলের ময়দানে পাঠায়া দাও। হুজুর, মাহফিলে গেলে লাভ কি? মাহফিলে গেলে ফায়দা কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দেয়, নবী হাদিসের ভিতরে ঘোষণা দেয়, যে ব্যক্তি দিনের মাহফিলের ভিতরে বসে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবে, আল্লাহ পাক যদি তার আমল নামায় কম নেকি দেয়, তাহলেও 50 লক্ষ নেকি তার আমল নামায় দিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, লাভ হলো না লস হলো? জোরে বলেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। দুনিয়ায় বসে যদি অন্তরে মায়া নিয়ে আমার মালিকের ভালোবাসা নিয়ে একবার সুবহানাল্লাহ বলতে পারো, দুনিয়ায় বসে যদি আমার মালিকের মোহাব্বত নিয়ে একটা বার সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারো, একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে। আমার আল্লাহ ওয়াদা করে
বলতেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তার আমলনামায় একটা নয়, দুইটা নয়, আসমান এবং জমিনের ভিতরের ফাঁকা জায়গাটা ভরতে যত নেকি লাগে, আমার আল্লাহ সমপরিমাণের নেকি তার আমলনামায় দিয়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত কতবার সুবহানাল্লাহ বললেন, কতবার আলহামদুলিল্লাহ বললেন, হিসাব করে নেবেন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন আমলনামাটা হাতে দিবে, কিছু মানুষ আমলনামার দিকে তাকায় মালিকের চেহারার দিকে তাকাবে, আমলনামা দেখবে আর ফেরেশতাদের চেহারার দিকে তাকাবে, তাকায় বলবে, ও ফেরেশতারা, তুমি যে আমলনামাটা আমাকে দিছো, মনে হয় এটা কারো আমলনামার সাথে পরিবর্তন হয়ে গেছে। ফেরেশতারা বলবে, না না না, এটা তো তোমার আমলনামা। তোমার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। তোমার বাবার নাম কি? আব্দুর রহমান। বলে হ্যাঁ। তাহলে আমলনামাটা তো তোমারই। বলে না না না, ও ফেরেশতারা, দুনিয়ায় বসে আমি তো এত আমল করি নাই, দুনিয়ায় বসে আমি নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, হজ করি নাই, যাকাত দেই নাই, আমি ছিলাম বড় গুনাহগার, আমার আমলনামায় এত নেকি আসবে কোত্থেকে? ফেরেশতারা ডাকবে আর বলবে, ও আল্লাহর গোলাম, দুনিয়ায় বসে নামাজ পড়ো না, রোজা রাখো নাই, সারাটা জীবন আল্লাহর নাফরমানি করছো, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতটা কি তুমি শুনো নাই? আল্লাহ ঘোষণা দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা বান্দির দল, গুনাহ করতে 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 জীবনটাকে শেষ করে ফেলেছো, কবরের দিকে তোর একটা পা কবরের ভিতরে চলে গেছে রে মুমিন, ও বান্দা আয় আয় আয়। আমার আল্লাহ বলে, বাজা বাজা আর হাসতি বাজা, ঘর কাফেরো কে পুরো বুঝতি বাজা, ও বান্দা তুই লক্ষ গুনাহ করছো, হাজারো গুনাহ করছো, কোটি কোটি গুনাহ করছো, যদি মরণের আগ মুহূর্তেও আমার কাছে এসে আমাকে একটা বার আল্লাহ বলিয়া ডাক দাও, ওরে আমি এত দয়ার মাওলা, আমি এত দয়ার মালিক, আমার এত দয়া, আমার এত মায়া, তুই আমাকে একটা বার ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করবো না। ও বান্দা তুই আয় আয় আয়, তোরে ফজরে ডাকছি বান্দা পাই না, জোহরে ডাকছি পাই না, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, আয়েশায় ডাকছি পাই না, তুই বাড়িতে ঘুমাইছো আর আড্ডা দিছো, চায়ের দোকানে আড্ডা দিছো, ওই মাদ্রাসায় মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে খুলনা থেকে নূরে সাহেব এসে বয়ান করেছে, ওই বয়ান শুনে একবার তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিছ,
ওই একটা ডাক আমার বড় ভালো লাগছে, ওই একটা ডাক দিস, ওই এক ডাকে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ করিয়া দিস। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও গোপালপুরের মুসলমান, আগামীকালকে মাহফিল আর পাবি না। আর কিছুক্ষণ পরে আমাদের আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরে আসবে। আল্লাহু আকবার, আল্লাহ। সারা বাংলায় আলো সৃষ্টিকারী আলোচক, যার বয়ান শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রিয়াল দিয়া তাকায়া থাকে। গোপালপুরের মুসলমান, হাতের নাগালে উঠে যদি তোরা এই সুযোগটা হারায় ফেলা, জানি না তোমাদের অবস্থাটা কি হবে। এখনো সময় আছে, এখানে কত মানুষ সুখের পানি ফালায়া কাঁদে, জানি না কার একটা ফোঁটা চোখের পানি মালিকের আরশে চলে যায়। এই ময়দানে এমনও মানুষ আছে যার চোখের পানি গড়ায় পড়তে দেরি, আমার আল্লাহ আরশে নিতে দেরি করে না। আল্লাহ চাইলে তার চোখের পানির ওসিলায় সবাইকে মাফ করে দিতে পারে। এজন্য গোপালপুরের মুসলমান, তোমাদের পায়ে ধরে বুঝাইয়া যায়, এখনো সময় আছে, বুঝো। এই মাহফিল রাত্রটা শেষ হয়ে গেলে আর থাকবে না। এই মাদ্রাসা চলবে গতানুগতিক ভাবে, আগামী বছর আবার মাহফিল আসবে। হয়তোবা তুমি আমি এই মাহফিলে আর আসতে পারবো না, হয়তোবা আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে রে মুমিন ভাই। জীবনের শেষ দিন মনে করে একটু আল্লাহ ওলিদের সাথে মিলে বসে যাও। আল্লাহ পাক চাইলে কারো না কারো ওসিলায় তোমাকে আমাকেও কবুল করতে পারে, পারে কি পারে না, জোরে আল্লাহ পাক চাইলে মোরা কষ্ট দিয়াও কথা বলাইতে পারে। ওরে আল্লাহ পাক চাইলে যাওয়া সম্ভব কেউ সম্ভব আমার আল্লাহ করতে পারে, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা, ঈমানকে মজবুত করতে হবে, নফসের সাথে জিহাদ করতে হবে। মাহফিলে লোক নাই, কিন্তু বাজার ঘাটে চায়ের দোকানে এর থেকে বেশি লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কোরআনে ঘোষণা দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার ভিতরে মানুষ হলো দুই ধরনের, পথ হলো দুইটা। এক ধরনের মানুষ হলো আসমানের ফেরেশতাদের থেকেও দামি, আর এক ধরনের মানুষ হলো জমিনের চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। আবার দুনিয়ার ভিতরে পথ দুইটা, একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। আমার নবী হাদিসের ভিতরে ঘোষণা দিয়েছেন, শেষ জমানায় আমার উম্মতদেরকে জান্নাতের দিকে ডাকতে হবে, তারপরেও আসবে না, কিন্তু জাহান্নামের দিকে কেউ ডাকবে না, তারপরেও তারা সিরিয়াল দিয়া লাইন দিয়া কুল পাবে না। বর্তমান সমাজে চলে কি চলে না? এখানে যদি ল্যাংটা নারীদেরকে দিয়ে নাচানো হতো, আমার বিশ্বাস এই মাঠে, এই ময়দানে আমরা জায়গা দিতে পারতাম না, কথা ঠিক না বেঠিক? লোক কি এর থেকে কম হইতো না? কথা কয় না, চোখ ভরে যাইতো। তাহলে আসলো না কেন? লোক এত কম কেন? কারণটা কি? কারণ একটাই, মাহফিলে আসলে যদি আল্লাহ আমাকে হেদায়েতের রশিটা গলায় পড়াইয়া দেয়, যদি আমি জান্নাতের মেহমান হয়ে যাই,
আমি তো জান্নাতে যেতে চাই না, আমি তো জাহান্নামে যেতে চাই। আমার মনে বড় আশা, কিয়ামতে আমার হাতে জাহান্নামের শিকল লাগুক, তাহলে আমি জান্নাতে কেন যাব? আমি মাহফিলে গিয়ে বসলেই তো আল্লাহ চাইলে কবুল করতে পারে, পারে কি পারে না? তা আমি তো আল্লাহর কবুলিয়াত বান্দা হতে চাই না। আমি দুনিয়ায় একটু বড় হতে চাই, তা আখিরাতে আমার বড় হওয়ার দরকার নাই। কথা কয় না? বর্তমান সমাজটা এমন হয়ে গেছে ভাইরা আমার, বন্ধুরা। এজন্যই কবি বলেন, দাদে হকরা কাবলিয়া শর্তনি বলকে শর্তে কবুলিয়া দাদেও। ভাইরা আমার, দুনিয়ার মানুষ আমাকে বড় বলুক, দুনিয়ার মানুষ আমাকে অনেক দামি বলুক, এটা আমি চাই না। দুনিয়ার সারা দুনিয়ার মানুষ যদি আমাকে লাথি মারে, কিন্তু আমার আল্লাহ যদি আমাকে ভালো বলে, বড় বলে, এটাই আমার কামিয়াব। কথা ঠিক না বেঠিক? ওরে আমি মানুষের কাছে বড় হতে চাই না রে ভাই, আমি চাই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেয়। কথা ঠিক না বেঠিক? শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ আয়াতের ভিতরে বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন, যারা সর্বক্ষণিক তার নফসের সাথে জিহাদ করবে। কিসের সাথে? শুধু মাঠে ময়দানে লাঠি নিয়া, তরবারি নিয়া, অস্ত্র নিয়া জিহাদ করার নামই জিহাদ না। আল্লাহ ঘোষণা দেয়, নিজের আত্মার সাথে, নিজের নফসের সাথে জিহাদ করাটাই হলো সব থেকে বড় জিহাদ। ফজরের আজান হয়ে গেলে নিজের মন চায় ঠান্ডার সময় কাঁথাটা একটু মুড়ো দিয়ে ভালো করে ঘুমাই। তখন যদি নফসের সাথে জিহাদ করে আপনি কাঁথাটা ফালা দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে এসে নামাজে দাঁড়ায় যান, এটাই হলো আল্লাহর কাছে বড় পছন্দনীয় কাজ। এটাই হলো নফসের সাথে বড় জিহাদ, এটাই হলো সব থেকে বড় জিহাদ। এখন হাজারো মানুষের মনের ভিতরে চাইতেছে মাইকের আওয়াজ কানে যায়, মনে চায় মাহফিলে গিয়ে আমি কি করব, বাড়ি বৈশাই তো আজ শুনতেছি, বাড়ি বৈশা বৈশা ওয়াজ শুনে আমি আমল করে ফেলবো। ভাইরা আমার, বন্ধুরা, আপনাদের এলাকায় মুরগিতে ডিম তা দেয় না? আসেনি? মুরগিতে ডিম তা দেয়? এখন ওই আমাদের দেশে বলে হাজাল, আপনাদের দেশে কি কয়? যেটার ভিতরে বৈশা মুরগিতে তা দেয়, যাই বলে, তো ওইটার ভিতরে আপনি 15 থেকে 20টা ডিম রাইখা দিলেন, সেই ডিমের উপরে মুরগিটা বসায়া দিলেন, আর ওইটার বাইরে আরো 20টা ডিম ঘুরায় রাইখা দিলেন। এখন বলেন 20 দিন 25 দিন পরে কোন ডিমটা আগে ফুটবে? কথা হয় না কেন? ভিতরে যেটা ছিল ওটাই বাচ্চা হবে, বাইরেরটা হবে না কেন? কারণটা কি? কেন? ওইটা তো ডিমটাও তো তাকায় তাকায় দেখছে যে মুরগিতে তা দিতেছে। তাপ না পাওয়ার কারণে আল্লাহ পাক তার থেকে কোনো ফলাফল আমাকে দেয় নাই। কথা ঠিক না বেঠিক? এজন্যই কবি বলেন, এক জামানা সোহবাতে বাউলিয়া বেহতার আজে সাদে সালে তত বেরিয়া। জোরে বল সুবহানাল্লাহ। সোহবাতে সালে তুরা সাল গুনা, সোহবাতে তো লে তুরা তো লে গুনা। জোরে বল আল্লাহু আকবার। এজন্যই কবি বলেন, সৎ
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা ঠিক না বেঠিক? ওরে ডিমটা মুরগির সোহবতে যাওয়ার কারণে আল্লাহ ওই ডিমের ভিতর থেকে একটা বাচ্চা দিয়া দিয়েছে, আর বাইরের ডিমগুলা যখন মুরগির তাটা দেখছে সোহবতে যায় নাই, এই সোহবতে না যাওয়ার কারণে ওই ডিমটা পচিয়া গলিয়া গন্ধ হয়ে গেছে। ওই ডিমটা 20 দিন 25 দিন পরে খাওয়ার উপযোগী থাকে না। কথা ঠিক না বেঠিক? এমন দুর্গন্ধ হয়ে যায়। ওই ডিমটা যে আপনি বাচ্চা হওয়া তো দূরের কথা, ওটা যে আপনি ভেজে খাবেন এই পরিবেশও থাকে না। কিছু মানুষ দেখবেন নিজে নিজে মনে করে আমি বড় কিছু, হুজুরের ওয়াজ শুনবো কি, আমি তো বড় ওয়াজ জানি। কথা পায় না? হুজুরের ওয়াজ শুনবো কি, আমি তো বড় মুফতি, আমি তো বড় মুহাদ্দিস। দেখবেন শেষ পরিণতি এই মানুষগুলোর এমন হয়, এই মানুষটাকে কোন সমাজে উদ্ধার করানো যায় না, সমাজের বাইরেও দেওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরের দিকে রওনা দাও। সর্বক্ষণিক মাথার ভিতরে চিন্তা রাখতে হবে, কবর কিন্তু আমার দিকে হা করে তাকায় আছে। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় রাখো। এরপরে তুমি দুনিয়ার ভিতরে নেককার সৎ কর্মশীল যারা আছে তাদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী হব? যারা বেশি বেশি মিথ্যা বলে তাদের, যারা বেশি বেশি গুনার কাজ করে তাদের, যারা বেশি বেশি চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, খুন করে, গুম করে, এদের সঙ্গী হব। তাহলে কাদের সঙ্গী হব? যাদের চেহারার দিকে তাকাইলে মদিনাওয়ালা নবীর চেহারাটা তাদের চেহারায় বেশি হলে। কথা ঠিক না বেঠিক? এই যে মাদ্রাসা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের ছোট ছোট বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় সেই 1400 বছর আগে ছোট ছোট মুআজের মতো সাহাবীদের ইতিহাস মাথায় চলে আসে। কথা ঠিক না বেঠিক? ওই 10 বছরের মুআজ, 10 বছরের একটা সাহাবী নবীর কাছে এসেছিল। ওই মুআজের কথা মনে এসে যায়, মুআজের নামটা মনে এসে বড় কষ্ট লাগলো। গত বছর কুড়িগ্রামে একটা মাহফিল করতেছিলাম, ওই জায়গায়, ওই স্টেজে, ওই মাহফিলে গতকালকেও আমি প্রধান অতিথি ছিলাম। গত বছর যখন আমি মাহফিল করতেছিলাম, দেখেন মাদ্রাসার ছাত্রদের অবস্থাটা কি। বয়ানে উঠছি, ওঠার পরে মোহতামিম সাহেব বলতেছে, হুজুর আমার 10টা ছাত্র আছে, এদেরকে পাগড়ি দিব, এরা হেফজ শেষ করছে, এদের মাথায় আপনি পাগড়ি উঠায়া দিবেন। আমি বললাম তাড়াতাড়ি নিয়ে আসেন, পাগড়িটা তুলে দেই। মোহতামিম সাহেব লম্বা একটা কাগজ নিয়ে সিরিয়ালে নাম লেখায়া দিল। মোহতামিম সাহেব নাম লেখা এক একটা নাম পড়তেছে। তার শুরুতে যখন পড়তেছে হাফেজ মোহাম্মদ মুআজ, মোহতামিম সাহেব হাফেজ মুআজ বলিয়া বলে রাহমাতুল্লাহি আলাইহি। আমি মোহতামিমের চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখি মোহতামিমের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখ ভিজে গেছে। আমি মোহতামিম সাহেবকে বললাম, মোহতামিম সাহেব থামেন, আমার বড় জানতে মনে চায়, এই যে মুআজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই ছাত্রটা কি আপনার আগের পুরনো ছাত্র, এখান থেকে শেষ করছে, মারা গেছে এমন কেউ? মোহতামিম সাহেবের কান্নার আওয়াজটা আরো বেড়ে গেল। রে ভাই, ওই স্টেজে বসে আমার গলাটা জড়ায় ধরে কাঁদে আর বলে, হুজুর এই ছাত্রটা পুরানো ছাত্র না, এই
ছাত্রটা গত 20 দিন আগে এখান থেকে হেফজ শেষ করেছে। আমি বললাম ছাত্রটা কোথায়, কেন কোথায়, কি অবস্থা হয়েছে আমাকে বলেন। বলে হুজুর ছেলেটা হেফজ শেষ করার পর ওই ছেলেটাকে আমরা পাগড়ি দেব, ওই ছেলেটা সহ আরো 9 জন, টোটাল 10 জন। আমি বললাম ছেলেটা মারা গেল কিভাবে? মোহতামিম সাহেব কাঁদে আর বলে হুজুর ছেলেটার কথা মনে আসলে বড় কষ্ট হয়। আমি বললাম ইতিহাসটা খুলে বলে। হুজুর কাঁদে আর বলে ছেলেটার 20-25 দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল। ছেলেটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত, ওকে নিয়ে মাদ্রাসায় গেলাম। মাদ্রাসা থেকে আমরা ডাক্তার দেখাইলাম, বড় বড় ডাক্তারের চিকিৎসা নিলাম। ডাক্তার রেস্টে থাকার জন্য বাড়িতে থাকতে বলল। হুজুর আমরা ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে আসলাম। ছেলেটার আল্লাহু আকবার ব্যাগ বেটিং গুছাইয়া আমি নিজে হাতে গাড়িতে উঠাইয়া ওর বাড়িতে দিয়ে আসছি। কারণ ছেলেটার বাবা নাই, ছেলেটা বড় এতিম। ছেলেটাকে 6 মাস রেখে ওর বাবা দুনিয়া থেকে চলে যায়। ওর বাবার মনে বড় ইচ্ছা ছিল ওরে ছেলেটা দিয়া দুনিয়ায় কোনো কামাই খাবো না, ওরে আমি যখন মারা যাব মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আমার সন্তান আমার লাশ সামনে নিয়া সাদা 3 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া আমার লাশটা সামনে নিয়ে 2টা হাত উঠা যখন সন্তান আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু সবাই বলেন এতিমেরা জোরে জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ কোরআনের ভিতরে দোয়া শিখায় দিয়েছে, হে এতিমের দল, মা বাবার জন্য এই দোয়াটা পড়ে আমার কাছে ক্ষমা চাও। এই দোয়াটা সবাই পড়ি কিন্তু অর্থ জানি না। এই দোয়াটার ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ দোয়া শিখায় দেয় এতিম যখন এই দোয়াটা করে, এই দোয়াটার অর্থ হলো ও আরশের মালিক, ছোটবেলায় আমার মা যেভাবে আমাকে কোলে পিঠে করে লালন পালন করেছে রে মালিক, ওইভাবে কবরে আমার মাকেও তুমি লালন পালন করিও। ছোটবেলায় আমার কষ্ট পাইলে আমার মা সহ্য করতে পারে না, আল্লাহ ওই কবরে আমার মাকেও তুমি এভাবে কষ্ট দিও রাখবো। আল্লাহ মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মোহতামিম বলে হুজুর ছেলেটার বাবা নাই, মা মানুষের বাড়ি কাজ করে করে ছেলেটাকে পড়াশোনা করাইল। ছেলেটার মায়ের মনে বড় আশা যখন মারা যাবে ওরে মায়ের লাশটা সামনে নিয়ে হাত উঠাই আল্লাহর কাছে দোয়া কর, ওরে ছেলেটার মায়ের জানাজা ছেলে তো পড়তে পারে না, আল্লাহ ঘুরাইয়া মাকে ছেলের জানাজার কিনারায় নিয়ে আস। হুজুর বড় কষ্ট হয়, ছেলেটার আদর্শ বড় ভালো ছিল। যখন আমরা সকালবেলা বাড়িতে পাঠায় দিলাম, বিকেল বেলা দেখি ছেলেটা আবার ব্যাগ মিটিং নিয়ে মাদ্রাসায় চলে আসে। আমি ওর মাকে প্রশ্ন করলাম, এই ছেলেটাকে ডাক্তার রেস্টে থাকতে বলছে, ওরে কেন বাড়িতে নিয়ে আসছে? ও মাদ্রাসায় থাকলে উঠতে পারে না, বসতে পারে না, সারাদিন শুয়ে থাকতে হয়, বড় কষ্ট হবে।
ছেলেটা চোখের পানি ফালায়া কাঁদে আর বলে, হুজুর আমাকে বাড়িতে পাঠাবেন না, আমার বাড়িতে আমার মা একা, প্রত্যেক বেলা নামাজে আমার মা আমার হাত ধরে মসজিদে নিয়ে যাবে, এটা বড় কষ্ট, এই কারণে আমি মাদ্রাসায় এসেছি রে হুজুর। আমি মাদ্রাসায় থাকলে যত কষ্ট হয়, আমার সাথী ভাইরা আমার হাত ধরে নামাজের জামাতে দাঁড় করাইয়া দিন। একটা মাদ্রাসার তালিবুল ইলমের আদর্শটা কত সুন্দর। কয় হুজুর এই ছেলেটার শুরু থেকে হেফজ শেষ করা পর্যন্ত এই ছেলেটাকে একটা দিনের জন্য তাকবীরে উলা ছুটাইতে দেখি নাই। এর আদর্শটা ছিল এত সুন্দর, যেদিন আল্লাহু আকবার আসরের পরে ছেলেটা দুনিয়ার থেকে চলে যায়, ওই দিন আসরের নামাজটাও জামাতে তাকবীরে উলার সাথে আদায় করে তারপরে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বললাম তাহলে ছেলেটার জন্য পাগড়ি কেন কিনেছেন? ছেলেটা তো মারাই গিয়েছে, পাগড়ি আবার কাকে দিবেন? এই ছেলেটার মায়ের জন্য একটা বোরকা দিতেন অথবা একটা হিজাব দিতেন। তখন হুজুরে কাঁদে আর বলে, হুজুর ওর মা কিছুদিন আগে আমার কাছে চিঠি পাঠাইল, হুজুর আমার সন্তানটার নিয়ে বড় আশা ছিল, আমার স্বামী বড় আশা করেছিল সন্তান পেটে আসছে, তখন থেকে ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবে, ছেলে আমাদের দুজনের জানাজার ইমামতি করবে। কিন্তু আমার স্বামী ছেলের হাফেজে কোরআনের মুখটা দেখে যেতে পারে না। আমার মনে বড় ইচ্ছা ছিল আমি মারা যাওয়ার পরে আমার জানাজার ইমাম হবে আমার সন্তান। হুজুর আমার কোনো আমল নাই, কিন্তু আমি এই গুনাহগার কবরের বিছানায় শোয়ার পর যখন আমার সন্তান কোরআন বুকে নিয়ে আমার জানাজার ইমামতি করবে আর চোখ দিয়া পানি ফেলাবে, আমার আল্লাহ এই দৃশ্য দেখে আমাকে ক্ষমা না করে পারবে না। কিন্তু হুজুর আমার মনের আশাটা পূর্ণ হলো না, ওই পাগড়িটা আমাকে দেন, ওই পাগড়িটা আমি রেখে যাব, ওরে আমার কাপড়ের সাথে জড়াইয়া ওই পাগড়িটা দিয়া যখন আমাকে পেঁচাইয়া কবরে রাখবো, আল্লাহ এই পাগড়ির দিকে তাকাইলে আমাকে আযাব দিতে পারবে। জাহান্নামের ফেরেশতারা আসলে বলবো, ও ফেরেশতারা কোন শরীরে জাহান্নামের আগুন লাগাবি? এই শরীরে তো আমার হাফিজে কোরআনের মাথার পাগড়ি রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাদ্রাসার ছাত্রদের আদর্শটা এত সুন্দর, কত এতিম ছাত্র কত কষ্ট করে রে তুমি আমি একটা বারের জন্য খবর নিতে পারি নাই। আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে, আমার সম্পদ নিয়ে আমার সম্মান নিয়ে আমি বড় হয়ে গেলাম, আমার বড় অহংকার, আমার বড় অহংকার। কিন্তু একটা দিনের জন্য এই মাদ্রাসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কত এতিম ছাত্র রাতের বেলা কম্বলবিহীন ঘুমায়, খাবারের টাইমে খাবার না খেয়ে শুধু কাঁদে, গভীর রাতে উঠে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায় আর কাঁদে আর কোরআন পড়ে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী এই ছাত্র, এই তালিবুল ইলমদের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, আমার নবী বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যাদের সাথে তুমি সম্পর্ক রাখবা কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সঙ্গী বানাইয়া তোমাকে উঠাবে। আমার ভাইরা, তালিবুল ইলমের সাথে সম্পর্ক রাখতে চাই নিজরে গান, আলেমদের সাথে সম্পর্ক রাখতে চাই নিজরে গান।
কার কার নিয়ত হয়ে গেছে আল্লাহু আকবার বলে হাতটা জাগায় দেখায়, জোরে বলেন নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাদ্রাসার ছাত্রগুলো বড় কষ্ট করে, এদের ইতিহাস বড় কঠিন। আল্লাহ, আমার বন্ধুরা, এই জন্য সম্পর্ক রাখবো কাদের সাথে? যার কাছে গেলে আল্লাহর ঘেরান পাওয়া যায়, রাসূলের ঘেরান পাওয়া যায়, সম্পর্ক রাখতে হবে তাদের সাথে। কি কথা ঠিক না? যার চেহারার দিকে তাকাইলে নবীর আদর্শ পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের আদর্শ পাওয়া যায় না, তার সাথে আমার কোন সম্পর্ক থাকতে পারে না। আচ্ছা বলেন তো, এই মাদ্রাসার ছাত্রদের চেহারার দিকে তাকাইলে মদিনাওয়ালা নবীর কথা মনে পড়েনি? একজন আলেমের চেহারার দিকে তাকাইলে মদিনাওয়ালা ছাত্রদের কথা মনে পড়েনি? সাহাবায়ে কেরামের আদর্শ মনে পড়েনি? যদি মনে পড়েই থাকে, আমরা তো এখন নবীকে পাবো না, কিন্তু উলামায়ে কেরাম তালিবুল ইলম এরা হলো নবীর ওয়ারিস। যদি ওয়ারিসদের সাথে সম্পর্ক রেখে কবরে যেতে পারি, আমার বিশ্বাস আমার নবী আমাদেরকে ফালাইয়া জান্নাতে ঢুকতে পারবে না। এই মাদ্রাসার ছাত্রদের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস একটা ছাত্র যদি জান্নাতে যায়, আপনারে আমারে ফালাইয়া জান্নাতে ঢুকবে না। কথা ঠিক না বেঠি? আমার মনে পড়ে গেল পাকিস্তান করাচি মাদ্রাসার জীবনের শুরুর ইতিহাস। ওই মাদ্রাসার ইতিহাসের একটা কিতাব আছে, নামটা আমার মনে আসে না। আমি বারংবার ওই বইটা পড়তাম আর ওই ইতিহাসটা দেখতাম। পাকিস্তান করাচি মাদ্রাসা যখন শুরু হয়, 3 জন ছাত্র নিয়ে হযরত মাদ্রাসা চালু করে দিলেন। 3 জন ছাত্র, একজন উস্তাদ মাদ্রাসা চালু করে দিল গাছের নিচে বসে। ভাইরা আমার, বন্ধুরা, দর্স তাদরিস চলতেছে, কিন্তু হযরতের হাতে এক বেলা খাবার খাওয়ানোর মতো কোনো সমর্থ নাই, অর্থ নাই। ছাত্র 3 জন নিয়ে সকালবেলা ক্লাস শুরু করলো, সারাদিন পড়াইলো। রাতের বেলা সব যখন নীরব হয়ে গেছে, উস্তাদ একজন, ছাত্র 3 জন, 4 জনে তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া মালিকের সাথে সম্পর্ক লাগাইয়া দিল। আমার আল্লাহ বলে, এই জন্যই কবি বলে, চশমে বন্দে গাছে বন্দে লাগবো বন, দানা বিনি নূরে হক ডরমা বেখান। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যই কবি বলেছেন, যখন সব নীরব হয়ে যায়, দুনিয়ার সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, তখন বান্দা আর মাওলার সাথে সম্পর্কটা গভীর হয়। কথা ঠিক না বেঠি? যখন সব বন্ধ থাকে, অফিসের, আদালতের, ঘরের, বাড়ির, দোকানের, সব জায়গার দরজা বন্ধ, তখন আমার আল্লাহ বলে, আমি আরশের দরওয়াজাটা খুলে আমার বান্দাদেরকে ডাকতে থাকি, বান্দা ওই গভীর রাতে এসে যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। বলে সুবহানাল্লাহ। রাতের বেলা হযরত 3 জন ছাত্র নিয়ে সারাদিন না খাওয়া, সারাদিন কিতাব পড়াইলো। রাতের বেলা ভোর রাত্রে তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া মালিকের সাথে সম্পর্ক লাগাইলো। দুনিয়ার কারো কাছে হাত পাতে নাই। আরশের মালিক
রিজিকের মালিক তুমি আল্লাহ। সারা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া এক বেলা রিজিকের ব্যবস্থা করতে পারবে না তুমি যদি না খাওয়াও। আরশের মালিক দুনিয়ার কোন মানুষের কাছে হাত পা দেব না। আল্লাহ তোমার কাছে চাই, তুমি তো মালিক, তুমি তো খালিক। আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। তুমি যদি রিজিকের ব্যবস্থা করো দুনিয়ার কেউ ঠেকায় রাখতে পারবে না। কথা ঠিক না বেঠিক? রিজিকের মালিক কে? আমার আল্লাহ বলে তাওয়াক্কালতু আলাল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুই যদি আমার উপরে তাওয়াক্কুল করার মতো করতে পারো, আমার উপরে ধৈর্য ধরার মতো ধরতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলের সঙ্গে থাকি। তুই আমার উপরে ধৈর্য ধর, তুই আমার উপরে তাওয়াক্কুল কর। তুই যদি আমার উপরে তাওয়াক্কুল করার মতো করতে পারো, তোর যা কিছু দরকার আমি আল্লাহ গায়বী ভাবে পূরণ করে দিব। হুজুর দুনিয়ার কারোর কাছে হাত পাতে নাই, হাত পাচ্ছে কার কাছে? জোরে কন। আল্লাহর কাছে হাত পাচ্ছে। যখন মানুষ আল্লাহর কাছে তাওয়াক্কুল করে তখন পরীক্ষাটা আরো বেড়ে যায়, ইমানদারের পরীক্ষাটা আরো বেড়ে যায়। কথা ঠিক না বেঠিক? যখন ইমানদার নেক কাজ শুরু করে তখন দেখবেন বিপদ আপদ আরো বাড়তে থাকে। কথা ঠিক না বেঠিক? হুজুর দুনিয়ার কারো কাছে হাত পাতে নাই, হুজুর ঈমান আনছে আল্লাহর উপরে, তাওয়াক্কুল করছে আল্লাহর উপরে। ভাইরা আমার, বন্ধুরা, আপনি এতদিন খারাপ কাজ করছেন, এখন নেক কাজের নিয়াত করছেন, নেক কাজ শুরু করছেন, দেখবেন এখন থেকে আপনার বিপদ আপদ আরো বাড়তে থাকে। কথা কয় না? আশেপাশে বন্ধু বান্ধব আপনাকে ক্রিটিসাইজ করে কথা বলে, আপনাকে ব্যঙ্গ করে কথা বলে। কারণ কি? দুনিয়ার ভিতরে নবীওয়ালা মানুষও থাকবে, শয়তানওয়ালা মানুষও থাকবে, নবীর সিলসিলার মানুষও থাকবে, শয়তানওয়ালা মানুষও থাকবে। কিন্তু নবীর সিলসিলার পথটা বড় কঠিন, এ পথে থাকা বড় কঠিন। এই কঠিনত্ব যদি সহ্য করে থাকার মতো থাকতে পারো, আমার আল্লাহ বলে তুমি দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ইতিহাস আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে ইসলামের বড় একজন যোদ্ধা ছিল, বড় সাহসী সাহাবী ছিল। লম্বা ইতিহাস বলবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সাথে মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য, রোম সম্রাটের থেকে ইসলাম ছিনায় আনার জন্য, ইসলামের ইজ্জত রক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের নিকটে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আব্দুল্লাহর সৈন্য কম, কিন্তু রোম সম্রাটের ক্ষমতা ছিল বেশি, তার সৈন্য ছিল বেশি, অর্থ সম্পদ বেশি। গোটা রোম রাজ্য সহ আরো অনেক রাজ্য তিনি দখল করে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সাথে যুদ্ধ লাগায়া দিল, জিহাদ করতেছে। কিন্তু মনে বড় বিশ্বাস, দুনিয়ার শক্তির আমার দরকার নাই, দুনিয়ার একটা মানুষের আমার দরকার নাই। যদি আমার আল্লাহ আমাকে সাহায্য করে, দুনিয়ার কেউ আমাকে ঠেকায় রাখতে পারবে না। কথা ঠিক না বেঠিক? সাহায্য করার মালিক কে? জোরে কর। আমার আল্লাহ বলে আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ।
বান্দা তুই আমার জন্য চেষ্টা কর, তুই যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, তোর চেষ্টা যেখানে শেষ হবে আমি আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হবে। কাদের কুদরত দারি বরকামা আনতা রাব্বি আনতা হাসবি জুলজালা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান কার উপরে আনছে জোরে বল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুনিয়ার কোন শক্তির সাহস নিয়া রোম সম্রাটের সাথে জিহাদে বের হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর শক্তির সাহস নিয়ে রোম সম্রাটের সাথে জিহাদের জন্য বের হয়ে গেল। তুমুল ভাবে যুদ্ধ চলতেছে। হাদিসের ভিতরে আসছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জিহাদ করতেছে, রোম সম্রাট যত সৈন্য পাঠায় সব সৈন্যদেরকে পরাজিত করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিজয় হয়ে যায়। এক পর্যায়ে রোম সম্রাট চিন্তা করে কিভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পরাজিত করা যায়। এই ছেলেটা, এই মুসলমানের বাহিনীর শক্তি তো বড় কঠিন। ওরা সামনে থেকে মোকাবেলা না করে পিছন থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বাহিনীটা ঘেরাও দিয়ে ফেললো। আল্লাহ যদি হেদায়েত দেয় দুনিয়ার কোন মানুষে ঠেকাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পিছন থেকে ঘেরাও করে ফেললো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতে পায়ে হ্যান্ডকাপ লাগায়া দিল। কোন কোন রিওয়ায়াতে আসছে তার সাথে 51 জন সৈন্যকে ধরে রোম সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো। তাদেরকে গ্রেফতার করার পর রোম সম্রাট ডাক দিয়ে বলে, তোমাদের ভিতরে নেতা কেডা? সে আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাতটা জাগায় কয়, ও রোমের সম্রাট, তুমি আমাকে একাকে যতবারও শাস্তি দাও, আমার সৈন্যদেরকে ছেড়ে দাও, ওদের কোনো দোষ নাই, আমি ওদের সেনাপতি, আমাকে তুমি শাস্তি দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে মনে চিন্তা করে, যুবকের সাহস তো বড় কঠিন, এই যুবককে শাস্তি দেওয়া যাবে না। দেখি কোন লোক দেখায় তাকে আমার দলে আনা যায়নি, যদি আমার দলে নিতে পারি তাহলে এই যুবককে দিয়ে আমার বড় ফায়দা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমের সম্রাট ডাক দিয়া কয়, ও যুবক, তুমি তোমার সৈন্যদেরকে নিয়ে মুক্তি পাওয়া যাবা, তোমাকে আমি মুক্তি দিয়া দিব, কোনো আঘাত করব না, বরং আরো পুরস্কৃত করব। তুমি ইসলামটা ছেড়ে দাও, আমার দলে চলে আসো। বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, ও রোমের সম্রাট, এই ইসলামটার দেয়ালটা এত নরম না যে তুমি আঘাত করলেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও রোমের সম্রাট, আমাদের ঈমান কেনার জন্য সমর্থ আল্লাহ তোমাকে দেয় না, তোমার সেই সমর্থ নাই, তুমি সেই অর্থের মালিক হও নাই যে অর্থ দিয়ে আমাদের ঈমান কেনা যাবে। রোমের সম্রাট রাগ হয়ে গেল, আমি এত বড় রাজ্যের মালিক, আমি এত বড় বাদশা, আমাকে এত কথা বললো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমের সম্রাটের কাছে নিয়ে আসলো, হাতে পায়ে আপনার হ্যান্ডকাপ লাগায়া দিল। এরপরে রোমের সম্রাট ঘোষণা দিয়ে দিল, এদের সৈন্যদের থেকে এক এক করে হত্যা করা হোক। একজন, দুইজন, তিনজনকে হত্যা করার পর
আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া বলে, ও হুযায়ফা রে, এখনো সময় আছে, কালিমা সারিয়া দে, কালিমা সারিয়া দিলে আমি তোকেও মুক্তি দিয়া দিব আর তোকে আরো বড় পুরস্কৃত করব। বলে, না না না, তুমি আমার সব সৈন্যদেরকে হত্যা করে দাও, আমাকেও হত্যা করে দাও, তারপরেও আমার ঈমানকে কিনতে পারবা না। জোরে বলেন নারে তাকবীর। আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের আগমন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসায়ে মুহাম্মাদিনের পক্ষ থেকে নারা